বিচার হয় নাই, তদন্ত করা হয় নাই। একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার যদি হতো, এগুলো রোধ করা যেত। তাই আপনার সন্তান, যে কন্যা সন্তান এক বাড়ি থেকে আরেক বাড়ি যাবে, তাতেই তো নিরাপদ না। আগামী দিনে আপনার সন্তানের স্বপ্ন পূরণের পাশে তারেক রহমান রাষ্ট্রকে তার সঙ্গী করবে, প্রতিবন্ধক না। আমার অনেক ইয়াং জেনারেশনের মা বোনেরা আছে, আপনারা দেখেন সাইবার বুলিং এর শিকার হচ্ছে আমাদের মেয়েরা। আবার কোথাও কোথাও জান্নাতের টিকিটও বিক্রি হচ্ছে। পেয়েছেন আপনারা কেউ? জান্নাতের টিকিট পেয়েছেন কেউ? ওইগুলো সব ধাপ্পাবাজি, স্ট্যান্ডবাজি, সস্তায় রাজনৈতিক প্রচারণা। এই সস্তা রাজনৈতিক প্রচারণায় আপনারা কেউ কান দিবেন না। খুব সূক্ষ্ম কৌশলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের পায়ে শিকল পরাতে চায়। তারা বলছে বিভিন্ন সভা সমাবেশে কর্মজীবী মায়েদের কর্ম ঘন্টা কমিয়ে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করা হবে। তাহলে আপনারা বিবেক দিয়ে বিবেচনা করেন, আপনি যদি একটা বেসরকারি প্রতিষ্ঠানের মালিক হন, আপনার তো প্রতিষ্ঠান চালাতে হবে, তাও চালাতে হবে না? তাহলে যে মানুষটা বেশি পরিশ্রম দিতে পারবে, আপনি তাকে চাকরিটা দেবেন। এখন আমাদের নারীদের কর্মঘণ্টা একটা রাজনৈতিক দল সস্তা মানে ভোটের রাজনীতির জন্য তারা বক্তব্য দিচ্ছে 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নিয়ে আসবে। তাহলে যে 5 ঘন্টা যাকে আমার বেতন দিতে হবে 8 ঘন্টা, কিন্তু কাজ করবে 5 ঘন্টা, ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কি ওই নারীকে কি কখনো চাকরি দিবে? তাহলে খুব সুকৌশলে নারীদেরকে গৃহবন্দী করতে চাচ্ছে ওই সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের ব্যাপারে আমাদের রুখে দাঁড়াতে হবে। সারা পৃথিবী যেখানে আমরা বলছি আমরা সমতা চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে সারা পৃথিবী, সেখানে বাংলাদেশের কিছু কুচক্র মহল এবং কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল মেয়েদের পায়ে শিকল পরাতে চায়, গৃহবন্দী করতে চায়। তাই সেই শিকল আমাদেরকে ভেঙে ফেলতে হবে। সেটা কিভাবে ভাঙবে? আগামী দিনে